আজকে রোজার মাস গো বাবা, কোন রকম ভাবে খাবার দাবার নাই। স্ত্রী বারবার বলে দিছে আজকে কিন্তু সন্তানদের জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা কইরো। স্বামী মনে মনে ভাবে কাম নাই কাজ নাই, কি দিয়ে সন্তানের মুখ ইফতারি ভালো ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দা মনে মনে ভাবে তাহানা বাহানা করি এতদিন চালাইলাম, আজকে স্ত্রীর কাছে যে কি জবাব দিব। আজকেও তো ভালো কোনো পয়সা নাই, ভালো বাজার করার মতো পয়সা নাই। এই নিয়ত করিয়া বাবা মনে মনে ভাবে দেখি আমার এক বন্ধুর কাছে যাই, দেখি আমার কিছু টাকা ধার দেয় কিনা। বন্ধুর কাছে যে বলে, বন্ধু রে, এই যে এতদিন চলে গেল, ছেলেদের মুখে ভালো খাবারের ব্যবস্থা করতে পারি না, তুমি কি পারবা মানে কয়টা টাকা দিয়ে সাহায্য করতে? ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ পাক দিলে সন্তান নিয়ে বাজার করে বাঁচতে পারতাম। দোস্ত টাকা যা দেখতেছ দেওয়ার মতো নাই। লোকটা মনে মনে কষ্ট পাইয়া বাজান বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে মনে মনে ভাবতাছি আমার বাড়ির সাথেই তো 3 গ্রাম 3 ঘর পাশেই তো একটা ইহুদির বাড়ি, কিন্তু সন্তানগুলার মনের আশা পুরা করার জন্য ইহুদির সামনে দাঁড়ায় বলে, বিশ্ব নবীর মুখে শুনছি ওই বাবা সফল যে এই বাবা তার সন্তানের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে। ঠিক না বেটি? আমি কেমন বাবা, আমি আমার সন্তানের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারি না। 7 দিন হয়ে গেল ইফতারি সেহরি ভালো নাই, কিন্তু দেখি ইহুদি বন্ধুর কাছে চাইয়ে দেখি অগত আর রোজা নাই, অগত অভাব কম। বন্ধু ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি, কিছু টাকা দিলে ধার দিলে কয়েকদিন পরে দিয়ে দিতাম। আমার নবীও তো আমাদের ধর্মে আছে, নবী আমার ইহুদির কাছ থেকে টাকা ধার করছে না? ইহুদি মনে মনে কয়, দোস্ত রোজার মাস, তোমাদের ধর্মে রোজা আছে, আমাদের ধর্মের মধ্যেও রোজা আছে মুহররমে। আমি এতটুকু জানি আমাদের ধর্মের মধ্যে আছে রোজাদারকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়। আমার পকেটে টাকা আছে, নিয়ে যাও, সন্তানগুলোর সেহরি খাওয়াও, ইফতারি খাওয়াও। টাকাগুলো নিয়ে যখন বাজারে যায়, যখন বাজার করিয়া বাড়িতে গেছে, বিবি ইফতারি সেহরি করাইয়া সন্তানগুলোর ইফতারি খাওয়াইয়া আরামসে ঘুমাইয়া গেছে। রাতের অন্ধকারে বাজার স্ত্রী আর স্বামী এক জায়গায় ঘুমায় আছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আরো জোরে কর। তাকায় দেখে জান্নাতের ভিতরে আর কেউ না, যে ইহুদি বন্ধু তারে গতকালকে টাকার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক তার সঙ্গে তার বন্ধুরে করে দিয়েছে। ঘুম থেকে লাফ দিয়ে উঠে কয়, বিবিরে যেটা জীবনে কল্পনা করি নাই সেটা কেন দেখলাম। দৌড়ে যে ইহুদির বাড়িতে যায় দেখি ইহুদি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মুসলমান বন্ধু জিজ্ঞেস করে, দোস্ত তুমি তো কোনোদিন মুসলমান হওয়ার কথা না, আমি দেখবো এখন কার চোখের মধ্যে এতিম বউয়ের মায়া আছে গো। যে এতিমখানা পত্রিকা আয়োজিত মাহফিল, এতিমখানায় এমনও ছাত্র আছে বাবা, বাবাই রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি বাবা। যদি আমি গুনাহগার 4 কোটি টাকা নিজের টাকা খরচ করি আল্লাহর একটা ঘর করছি, মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। আমার মসজিদটা দেখে আসবেন বাবা, শিল্পপতির দ্বারা আল্লাহ পাক সম্ভব করায় না 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো। আমি গুনাহগার একটা মসজিদ বানাইছি, নিজে জায়গা কিনে নিজের অর্থায়নে একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছে। বালিশে মাথা দিয়া মাঝে মাঝে ভাবি, ইলিয়াস রে, ভালো একটা পাঞ্জাবি পরার মতো তৌফিক তোর ছিল না। মাদ্রাসায় বোর্ডিং এ খাইতাম বাজার, বড় লোকের ছেলেরা বাসার থেকে বাবা কই মাছ, শিং মাছ, মাগুর মাছ ভেজে নিয়ে আসতো, মা দিত। আমাদের সামনে যখন টেবিল কারি বাটিনে খুটিয়া তারা খাবার খাইতো, আমি গুনাহগার ছায়া ছায়া দেখতাম আর নাকে ঘেরান যাইতো। আর মনে মনে ভাবতাম আমার জনম দুঃখিনী মা বাইসা থাকলেও তো আমার এইভাবে মাছ বাইজা দিত।
আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। বড় লোকের মাছ ভাজা দেখিয়া দূরের থেকে ঘেরান নিতাম, আর চোখের পানি ফেলাইয়া বাজান ডাইল দিয়ে ভাত খাইতাম। যখন বালিশটা এখন মাথায় দিয়ে ভাবি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি, 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। ও মালিক, সবই তুমি দিছ। এখানে অনেক লোক বসে আছেন বাবা, 1 কেজি কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আপনার ছিল না। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাই দিছে। আপনার ছেলে মেয়েকে নিয়ে কত আরামে খাবার খান গো বাবা। এমন একদিন আসিল, চাচা কমলা কিন্তু দূরের দিকে চাইয়ে চাইয়ে দেখতেন। কথা কন না কেন? এই স্বাস্থ্য বাইরে ইটালি থাকে, জার্মান থাকে, জাপান থাকে, সৌদি আরব থাকে, চাচা বিদেশি টাকার বাজার করতো, তুমি চাইয়ে চাইয়ে দেখতাম। ভালো ইফতার করার মতো তৌফিক ছিল না। আজকে ব্যবসা করে আল্লাহ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে। ওই মালিকের শুকর আদায় করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার কথা আমি বলি। এ বড়লোক ভাইরা, আমার মায়েরা যারা বাসায় বসে শুনছেন না, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, অধিকাংশ গরিবের সন্তান, জীবনেও কোনোদিন কল্পনাও করি নাই গো বাবা, আল্লাহ পাক কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করার তৌফিক দিবে। দিয়েছেন কে? সৎ নিয়ত ছিল, সৎ উদ্দেশ্য ছিল, আল্লাহ কবুল করেছেন। আমার এতিমখানা মাদ্রাসায় বাবা 200-র মতো ছাত্র। না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ইলা আখিরিল আয়াত। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসার মালিককে। এক তো জুমার নামাজ পড়ছেন, অনেক মসজিদে সুবহানাল্লাহ বলতে বলতে দুর্বল হয়ে গেছেন। দ্বিতীয় নম্বরে আর এক তো রোজার মাস, দিনের বেলা, আর আজকে এমন রৌদ্র, রাস্তায় যদি চোর আধা ঘন্টা বাইন্ধে রাখে, ওর রিমান্ড দেওয়া লাগবে, এমনি মরে যাবে। অতএব এই রৌদ্রের ভিতরে আপনারা বসে আছেন, আমি যে আপনাদের কি দিয়ে ধন্যবাদ জানাবো আমার সেই ভাষা নেই। তবে মাহবুদের পক্ষ থেকে একটা শুভ সংবাদ দেই। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, যেই জমিনে বসে আপনি ওয়াজ নসিহত শুনছিলেন, এই জমিন আপনার পক্ষে একদিন কথা বলবে। এই যে আপনার হাত, আপনার পাও, আপনি বলেন না আমার হাতে আঘাত লাগছে, বলেন না আমার মুখে ঘুষি দিলি কেন, আমার কান ধরে টান দিলি কেন? আপনি কি জানেন একটাও আপনার নিজের না? কথা বল না কেন? আরো জোরে বল। আচ্ছা, আপনার নিজের জিনিস আপনার বিরুদ্ধে কোনোদিন কথা বলবে? হালাকে ডাইরেক্ট কোরআনের কথা, এই হাতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে বোঝা গেল এই হাত আমার না। কথা বল না কেন? এই কানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ ওয়াজ না শুই না, ও গরমের ডরে ঘরে বইয়ে টিভি দেখছে, টিভির আওয়াজ শুনছে, কোরআনের আওয়াজ শোনে নাই। আর কানের মধ্যে সীসা গলাইয়া কানের মধ্যে ঢুকাই দাও। এই কানে কইব, আমি কই নাই, নবীও কই নাই, ডাইরেক্ট আল্লাহ কইছে।
কানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনার কানের মধ্যে সীসা গলা ঢুকাই দেওয়া হবে, তাহলে কানও আপনার আমার না। কথা ঠিক না বেঠিক? পার কথা বলবেন, এই পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে বোঝা গেল পাও আমার না। তবে আমার কি? দুইটা জিনিস। কয়টা? জোরে কর, আরো জোরে। একজন চুপ করে বসে রয়েছে, আগ করে রয়েছে, চিন্তা করছে গরমের মধ্যে এমনি শক্তি নাই, হুজুর আবার বারবার কই দিছে দুইটা দুইটা। ইফতারি পরে কইতেন, দেখতেন কি কুদাকুদি করতাম। আরে ভাই, আপনার তো শরীরে শক্তি নাই। হালাকে এই রোজা রাইখা সাহাবা একরাম জিহাদের মাঠে জিহাদ করছে। যেই বছর জিহাদের আয়াত নাযিল হয়েছে ওই বছরই রোজার আয়াত নাযিল হয়েছে। এর আগে রোজার আয়াত নাযিল হয় নাই। এর আগে আর জিহাদের আয়াত নাযিল হয় নাই। যেই বছর জিহাদের আয়াত নাযিল হয়েছে ওই বছরই আল্লাহ রোজার অর্ডার দিয়েছে। সাহাবা একরাম রোজা রাইখা 165 কিলোমিটার রাস্তা সেই বদর গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আরে ভাই, এই ওয়াজের মাঠ তো আর আপনি পাবেন না। আগামী জুমায় আর ওয়াজ নাই এলাকায়। আপনি মনে রাখবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রোজা রাইখা মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা, ঈমান আমল তামাদ্দুম ঠিক রাইখা, রোজারে ঠিক রাইখা, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত যে ব্যক্তি না খায়া থাকবে, স্ত্রীর সংযম থেকে দূরে থাকবে, আল্লাহ তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিবে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবে। যে আমলটা অন্য কোন আমলে আপনি পাবেন না। নামাজ হলো আপনার জন্য, যাকাত আপনার মালের জন্য, একটা মাত্র ইবাদত আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা একমাত্র আমার জন্য, আর এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, অবশ্যই এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, রোজাটা আমার জন্য। বউ বলবে স্বামী আমার জন্য, সন্তান বলবে বাবা আমার জন্য, আল্লাহ বলেন রোজাটা শুধু আমার জন্য। বাজান রে, ভালো করে বুঝবেন, আল্লাহ যদি বলে থাকে রোজাটা আমার জন্য, সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, রোজাটা যদি আল্লাহর জন্য হয়, মালিক আমারে কি পুরস্কার দিবে? আমার আল্লাহ বলেন, নবী আপনার সাহাবীদেরকে বলে দেন, আমি জান্নাতের ভিতরে 8টা জান্নাত বানায় রাখছি। কয়টা? জোরে কোন, আরো জোরে। আমি 8টা জান্নাত বানিয়ে রেখেছি। 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে একটা দামি দরজা আছে, তার জান্নাত, সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের সভাপতি হলাম আমি, বিশ্ব নবী। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আবার 8টা দরজা আছে। আল্লাহু আকবার। এই 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম, দরজার নামের নেম প্লেটে লেখা থাকবে রাইয়ান। কি নাম? জোরে কোন। এই দরজা দিয়ে শুধু তারাই ঢুকতে পারবে যারা 30টা রোজা রাখবে। আমি জানি আপনাদের কলিজাটা শুকিয়ে গেছে পানিতে। আমরা যারা খতিব, আমার আগে আমার ভাই ওয়াজ করলেন আব্দুর রব ফরিদি, আল্লাহ তার কণ্ঠকে আপনি আরো সুন্দর করে দেন। আল্লাহ তার ঈমান আমলে তারাক্কি দান করেন। অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, এবং শুধু কণ্ঠ না, ইলমের অধিকারী। বাংলাদেশে অনেক বক্তা আছে ভাইজান, আরে ভাই মোজারে বানানোর শিখে কি হেটাও জানে না, কণ্ঠ ভালো বক্তা হয়ে গেছে। এমন এমন কথা কয় যেগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা কন না কেন? মানুষ এগুলো শুনে মাজারের পক্ষে কথা কয়, আল্লাহর দন খাজারে দিয়ে খাজা গেছে গায়ে বয়ে, এ কথাও কয়। এগুলো মানুষে শুনে আবার কয় সুবহানাল্লাহ। জন কইছে আল্লাহর দন খাজারে দিছে, চিন্তা করছে বাবারে আমি তো খাজার মুরিদ, খাজারে দিয়ে যখন আল্লাহ গায়ে বয়ে রইছে,
তা খাজার সব চাটলেই তো আমি সব পাবো, কথা কন না কেন? এই কথা শুনে মুসল্লিরা যারা সামনে তাহে বলদের মতো কয় সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার সাথে যে তুই বেঈমান হয়ে গেছিস এটা জানোস নি, কথা কন না কেন? যেই বক্তায় কইছে ওটাও মুনাফিক হয়ে গেছে, যেটা শুনছে ওটাও মুনাফিক হয়ে গেছে, কথা কন না কেন? মনের থেকে বললে সব কটা কাফের হয়ে গেছে। আব্দুর ফরিদি অনেক ইলমের অধিকারী এবং মুহাদ্দিস, মানে আমারই ফরিদপুরের সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। উনি কিন্তু একটা কথা বলেছেন, আপনারা খেয়াল করছেন কিনা? বক্তায় তো বক্তার কথা শুনি রে ভাই, আমি তো 5 মিনিট ওয়াজ শুনছি। উনি বলেছেন সাদ সালামের কথা, সুবহানাল্লাহ বিহামদি। সাহাবীদের প্রতিযোগিতা হইতো নেকের দ্বারা, আর আমাকেও প্রতিযোগিতা হয় জাহান্নামের দ্বারা। অনেক যুবক আছে বাপের কাছে বায়না ধরছে, এই ঈদে আমারে 25,000 টাকা দিবা, প্যান্ট শার্ট কিনবো 20,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়ে ফুর্তি করবো। নাউজুবিল্লাহ বলেন না? হালাকে কোরআন হাদিসের কোথাও পাবেন না যে নতুন জামা পরিধান করিয়াই ঈদগার মাঠে যাইতে হইব, কোথাও নাই। নতুন জামা পরিয়াই তাকিদ তো বিদায় নাই, ঈদের মাঠে যেতে হবে। হ্যাঁ, আপনি ভালো কাপড় পরে ঈদের মাঠে যাবেন পুরস্কার নেওয়ার জন্য, এটা নবী বলেছে। আপনার জামাটা সেটা পুরাতন হোক আর নতুন হোক, কিন্তু এইটা বলে নাই যে ঈদের আগে আপনার মার্কেট করতেই হবে, এটা কোরআন হাদিসে কোথাও নাই। হালাকে এই মার্কেট করতে যে আমার মা বোনদের ঠেলা ঠেলি গুতা গুতি, মহিলাকে গুতায়, পুরুষ যাইতে পারে না, কথা কন না কেন? মহিলার গুতায় পুরুষ বাইরে দিতে হয় মার্কেটের থেকে, কথা কন আরো জোরে। অগলজ্জা শরম নাই, কিন্তু পুরুষের আছে। পুরুষ লজ্জায় মার্কেটে বাইরে যায়, অগ গুতায়, সারে সামনে গুতায়, ওরা সামনে গুতায়। কি লেগে? নতুন কাপড় পরবে। হালাকে 3 পিস নেবে 8টা 10টা, পরে না একটাও, কথা কন না কেন? জোরে কন। পর্ব কোন সময়? সিন্নি ফিমাই পাকাইতে পাকাইতে হয়ে গেছে আসর, গোসল করতে মাগরিব, নামাজও নাই। যে 3 পিস কিনছিল মগি, ওটাও পরার সময় নেই। রাত্রে কোন রকম পয়রা 5 মিনিট লিপস্টিক লাগাইয়া গ্লাসের সামনে দাঁড়ায় কয়েকটা ছবি তুমি তুলে ইচ্ছে, কথা কন না কেন? এইটার সালা জাহান্নাম কিনতে কিনতে পুরো একটা মাস কেনে, একটা মাস জাহান্নাম কেনে। ঈদের আগের ওয়াজ তো, এই জন্য বলে দিয়ে যে কামে লাগবে। এই যে তারা হাসতাছেন বইয়া বইয়া, আপনি আল্লাহর ওলিও আপনার মুগিটারে ছেড়ে দিছেন, ছাড়বেন না করবেন কি? আপনি যা কিনে আনবেন মগির সহায় যায় না, মগ আবেটা খালি দেখছে, ও যায় বইয়াই যা পায় সামনে তেলে আয় পড়ে, ওইটা হাঁটেও না। এর লেগে বেটা বেতিস নয়, কয় তোরটা তুই কেন যা। ওই যে তুমি দিছো, আমি বুঝছি, তুমি দিয়ে দিছো, তুমি আমার মাছ বুঝছো গো ভাই, তুমি এই কাম করছো বউরে, কয় তোরটা তুই কিনে লগা। এই যে পাওয়ার দিয়ে দিছে, টাকা দিয়ে দিছে, মগে একদিন না পুরো 1 সপ্তাহ মার্কেটে যায়, কথা কন না কেন? আজকে 3 পিস কিনতে যায় না, আজকে কিনতে যায় স্যান্ডেল, পরের দিন চুরি, এরপরের দিন 3 পিস, এরপরের দিন স্যান্ডেল, পুরো 1 সপ্তাহ বায়না নিয়ে নিছে, খালি মার্কেটে যায় আর খায়। খায় বোঝেন? ঠেলা খায়, ঠেলা। কষ্ট পাইতেছেন? পান গাতা তামার কিছে। এই মুসলমানের পোলা 2টা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, যেই পুরুষগুলা যদি বউ কয় আমার দামে কিনবো, কবে আমি এখনো মরি নেই, তুই যদি কস তোরটা তুই কিনবি, তাহলে আমার ঘরে থাকে না, আর এক বেটার ঘরে যাই, কথা বল না কেন? এখানে তো ঠিকই কইয়া যাও, লগে তো ঘরের মধ্যে যে বিলাই হয়ে বইতে হবে। ভালো করে বুঝবেন, কোরআন হাদিসের কোথাও নাই নতুন জামা পরে ঈদের সময় ঈদ করতে হবে। হ্যাঁ, কোরআনে এইটা আছে, হাদিসে এইটা আছে, 30টা রোজা রেখে ঈদগার মাঠে যাওয়া, সেটা জামা পুরান হোক আর নতুন হোক। আল্লাহ ঈদগার মাঠে বান্দাকে বেতন দেওয়ার জন্য বইয়ে রয়েছে। যখন আপনি পুরান জামা পরে ঈদগার মাঠে যাবেন, আপনি রোজা রাখছেন 30টা, জামা পরছেন
একবারে পুরা না, আল্লাহ আগে আপনার ঈদের মাঠে পুরস্কার দিবে। আপনি রোজা রাখেন নাই, মাঝে মাঝে ভাঙছেন, নতুন জামা গায়ে দিয়ে আরমের থেকে 32,000 টাকা দিয়ে পাঞ্জামি জামা কিনে ঢেলতে ঢেলতে গেছেন ঈদগার মাঠে, ফেরেশতা করে ঘুষায় আগে বাইর করে হারামিটারে। কথা কন না কেন? কারণ ঈদের নামাজ তো আর ফেরেশতাদের জন্য নয়, ঈদের নামাজ ওয়াজিব একমাত্র রোজাদারের জন্য। রোজা নাই, নামাজ নাই, পরে নাই, একদিনও তারাবি হারাবি দেয়, সবার আগে যে যায় নামাজ কান্দে করে যে ঈদগার মাঠে বই দেয়। লজ্জা লাগে না তোর? তুই চাকরি না করে বেতন আনতে যাস, তোর লজ্জা কত? মানে প্রধানমন্ত্রীর দল যদি না কইরা, সরকারের বিরুদ্ধে কাজ কইরা যদি আপনি প্রধানমন্ত্রীকে যে দোকান আপনার ঈদ বোনাস দেন, প্রধানমন্ত্রী কবে র্যাবের কাছে দেয়, আর পুরস্কার র্যাবের কাছে দইটা নিয়ে গরম গরম ডিম দিব। কথা কন না কেন? এটা যদি দুনিয়ার প্রধানমন্ত্রীর নিয়ম হয়, আমার আল্লাহ প্রধানমন্ত্রীর নিয়ম অন্যটা নয়। আপনি রোজা রাখেন নাই একটাও, মারহাবা, আপনি ঈদের পুরস্কার নেওয়ার জন্য ঈদগার মাঠে সবার আগে যে যায় নামাজটা বিছাইয়া 3 জনের জায়গা মাইরা সেগায় বয়ে তাই মগার মগায়। আবার কয় আমি আওয়ামী লীগের অমুক, বিএনপির অমুক, হেডাম গোড়ার ডিম তুই। কথা কন না কেন? আমার আল্লাহর কাছে ঈদের মাঠে কোনো হেডামের দরকার নাই, রোজাদারের দরকার। কথা জোরে বলতে হবে। ঈদের নামাজটা শুধু একমাত্র রোজাদারের জন্য, কারণ ওই যে আল্লাহ বলছিল ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, একমাত্র রোজাটা আমার জন্য। ইল্লা দিয়ে আল্লাহ বলে একমাত্র আমার জন্য, এর পুরস্কার শুধু আমি আল্লাহ নিজের হাতে দান করব। এখন দিলের কানে শুনবেন আর চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলাবেন। আমি জানি না এই মাহফিলে যেন কার মা নাই, কার বাবা নাই। আজকে 14 এপ্রিল, 14 তারিখ না? 14 এপ্রিল। রোজা কয়টা? জোরে কর। আজকের দিনটা সাক্ষী থাকবে, এই মাহফিলে যেন কার মা নাই, কার বাবা নাই। এই গরমের ভিতরে আপনার বসতে কষ্ট হইতেছে, ফ্যান ছাড়া বসতে পারতেছেন না, আর কবর আল্লাহদের কি অবস্থা ভাই? বাজান এবার আমার দিকে তাকান আর দেখুন 2 ফোঁটা চোখের পানি আসে কিনা। এই যে আমার মাথার চুলগুলো দেখতেছেন, মাত্র 3 দিন আগেও বাবা, 1 সপ্তাহ আগেও কাবার বাতাস খাইছে। 3 দিন আগে যখন কাবার ঘরের বাতাস তওয়াফ করার সময় যখন যেমনে ঘাম গুলা ডলা দিলে বের হয়ে গেল, বাজানরে মক্কা মদিনায় প্রচন্ড গরম। ইহরামের কাপড়টা পরিয়া যখন মাওলার ঘরের পাশ দিয়ে তওয়াফ করতেছিলাম, আর বলতেছিলাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাজানের রুকনি আমিন থেকে নিয়ে হজরে আসওয়াদ পর্যন্ত এই আয়াতটা পড়া মুস্তাহাব। রুকনি আমিন হলো ইব্রাহিম আলাইহিস সালামের বানানো দরজার চৌকাঠের স্থান। এই রুকনি আমিন থেকে হজরে আসওয়াদ পর্যন্ত কোরআনের আয়াতটা পড়তে হয়। রব্বানা আতিনা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বাজানরে গত 4 দিন আগের কথা বলছি, যখন শেষ তওয়াফ করার জন্য রাত 3টার সময় মাঠে নামলাম, বাজান মক্কার ভিতরে ইহরামের কাপড়টা পরিধান করা, ইহরামের কাপড় ছাড়া তো মক্কার মাথাবে ঢুকতে দেয় না। একটা চাদর গায়ে দেয় আর একটা চাদর শরীরে লাগানো। যখন তওয়াফটা করতেছিলাম, তওয়াফ শেষ করার পরে মাকাম ইব্রাহিমের ডান একবারে পিছনে নামাজে দাঁড়াবো, কাবার দিকে তাকায় দেখি ছোট্ট ছোট্ট পাখিগুলা কাবার উপর দিয়ে চিচিরমিচির করে ডাকে। রাত্রে মনে মনে ভাবলাম, মালিক রে, এই পাখিগুলা কত দামি। রাত 3টার সময় আমার মাওলার কাবা ঘরের ছাদের উপর দিয়ে ঘুরে। মক্কার কবুতর গুলা কত দামি, কবুতর গুলা কাবার ছাদে পড়ছে। আমার আল্লাহ বলেন, আমি প্রতিদিন 100টা নেকি 100টা রহমত দুনিয়ায় নাযিল করি।
তার ভিতরে 99টা রহমত আমি কাবার ছাদের উপরে বর্ষণ করি। যেই কাবার ছাদে আল্লাহ 99টা রহমত নিচে নাযিল করেন। আর তো রমজান মাস বাজার, এই রমজান মাসে ওই কবুতরটা কাবার ছাদে বসে রয়েছে। তবটা শেষ করে কাবার ছাদের দিকে তাকায় দেখি কবুতরটা এই পাশ থেকে ওই পাশে যায়, এই পাশের থেকে এই পাশে যায়। দুনিয়ার কেউ না চিনলেও বাবা কবুতর কিন্তু মওলার সাথে কথা বলতে পারে। পারে কি পারে না? আমি তোমাদের বলে দিয়া যাই, কবুতর ঠিকই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনে। আমার নবী যখন জাবালে সুরের মধ্যে বাজান 3 দিন দেশ থাকার জন্য হিজরতের দিনে যেদিন বাজান রে মদিনায় হিজরত করে যাবে, নবী জাবালে সুরের মধ্যে ঢুকলেন। মাকড়সায় কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারে। মাকড়সায় অতি দ্রুত করিয়া বাবা জাল বুনায় দিলেন। ওই জালের উপরে কবুতর মওলার সাথে প্রেমের আন্দারে আশ্বাস্ত হইয়া সঙ্গে সঙ্গে নিজে বাসা বাঁধিয়া কবুতরটা নবীর গুহার উপরে সুন্দর একটা বাসা বানাইয়া ডিম পারিয়া যখন তা দিতাছে বইয়া বইয়া, বেঈমানরা যখন নবীর গর্তের সামনে গেছে, যাইয়া দেখে মাকড়সার জাল অন্তত 1 মাসের আগে এখানে হয় না। মুহাম্মদ ঢুকছে মাত্র 3 ঘন্টা আগে। এই গর্তে কোনোদিন মুহাম্মদ থাকতে পারে না। কবুতরে ডিম তা দিতাছে, কোনোদিন সম্ভব নয় এই গর্তে মানুষ যাইতে পারে। বাজান কবুতর আল্লাহর সাথে প্রাইভেট কথা বলে ফেলেছে, আল্লাহ তোমার নবীর যদি একটু সহযোগিতা করতে পারি, কিয়ামতের মাঠে হয়তো নবীর গাড়িতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ কবুতরের সুন্দর একটা সিস্টেম দেখায় দিলেন। আমার ভাইরা, কবুতর যদি নবীরে ভালোবাসিয়া জীবনটাকে সুন্দর করতে পারে, এই রোজা মুখে তুমি আমার আল্লাহর এখন কলিজা দিয়া ভালোবাসা, নবীরে ভালোবাসা এখন আল্লাহর সাথে বন্ধুত্ব করবা, জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আমি বলতেছিলাম রাত 3টার সময় যখন কবুতর গুলারে দেখতাছি কাবার ছাদের এই পাশ থেকে ওই পাশে যায়, ছোট্ট ছোট্ট চড়ুই পাখির মতো পাখিগুলা কাবার ছাদ দিয়ে দৌড়ায়। তখনই আমার মনে পড়ে গেল আবাবিল পাক, আবাবিল যেই কথা আমার আল্লাহ কোরআনে বলছে, যদি আবাবিল নামে কোনো পাখি নাই, চড়ুই পাখির মতো মাছরাঙা পাখির মতো যেই পাখিগুলা কোরআনকে রক্ষা করার জন্য, কাবাকে রক্ষা করার জন্য এই কাবার ছাদে আসছিল, হইতে পারে এই রঙের কাবার ছাদে আসছিল। আমার মিরপুরে 11 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার কলিজার টাইপের ভাইরা, 1 নাম্বার 2 নাম্বারের ভাইরা, এখনই তোমার দোয়া মাওলা কবুল করে নেবে রোজা মুখে। শুধু একবার বলবা কাবায় যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে লাগা হাত উঁচু করে দেখাও। আল্লাহ তুমি কবুল করো এই বান্দারে, মাফ করিয়া নিয়ে যাবা কাবাতে, মাফ করিয়া লয়া যাবা মক্কাতে। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। এ পাখি যদি, কবুতর যদি কাওয়ার কাছে যাইতে পারে, আমরা যাওয়ার নিয়ত আছে না? আল্লাহ কবুল করুন। জোরে করে আমিন। শুধু একটা কথার উত্তর দিবেন বাবা, আমি শুধু আপনাদের কাছে একটা উত্তর চাই। এই যে গরমের মধ্যে বইয়া রয়েছেন, কারে সন্তুষ্ট করার লাইগা? আরো জোরে কর। আল্লাহ তাই বলেন, বান্দা তুই যদি আমারে একটা দিন খুশি করতে পারো, সাসামুলি ওয়া আনা আজিবি, রোজাটা যদি আমার জন্য রাইখা থাকুস, এর উপরেও কোন আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে নিজের হাতে দান করব। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ কেমনে দিবে? প্রশ্ন আসে না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর মুখ থেকে শুনছি, রাইয়ান নামক দরজা দিয়া রোজাদারকে ঢুকাইয়া আল্লাহ চেয়ার টেবিলে বসতে দিবে। হ্যাঁ সুবহানাল্লাহ। ইফতারের সময় বউর সামনে বসে কই। আমি আবার বলি, আল্লাহ আপনাকে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাইয়া রোজাদারকে, অন্য কোন মানুষ না, রোজাদারকে জান্নাতুল ফেরদাউসের একটা গেটের নাম হলো রাইয়ান, রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাইয়া আল্লাহ নিজের হাতে চামচ নিয়ে বয়ে থাকবে বান্দার ইফতারি করানোর লেগে। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনি দেন না, মাফ করে আল্লাহ।
আমাদের রোজাটা কবুল করে নেন না আল্লাহ। আল্লাহ আজকে রাতটা সবে কদরের রাত। আপনারা কইছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালাম সালামুল হিয়া হাত্তা মাতলাইল ফজর। আজকে আসরের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত কোটি কোটি ফেরেশতা আপনার দরজার সামনে দাঁড়ায় থাকবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারযিকিন ফারযুক। আপনি কি চান? চাকরি চান? রিজিক চান? আপনার বউর লগে সম্পর্ক ভালো না, আপনার বউ আপনার কথা শুনে না, যায় নামাজে পড়ে আজকে রাতে চান, আল্লাহ সে কথাও বলছে হাদিসে, হাদিসে কুদসি, তুই যা চাবি আমি আজকে রাতে তাই দিব। সারা বছরের ভিতরে 5টা রাত্র আমার আল্লাহ বলেন আমার সাথে বন্ধুত্ব করার লাগে 5টা রাত্র তোদের দিলাম। 5টা রাতের ভিতরে আজকে দ্বিতীয় রাত্রটা 23 রাত। মারহাবা বলেন। আজকে অন্তত 4 রাকাত নামাজ পড়া যাবে তো? যাবে। কি পড়বেন এটাও জানি, এখানে বইয়া যা কইতেছেন এটাও শুনি, কিন্তু 4 রাকাত নামাজ অন্তত সবে কদরে পড়তে রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করে, সুরকান আমিন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কদরের রজনীতে যতটুকু সময় হোক অন্তত 4 রাকাত হোক, 2 রাকাত হোক, 8 রাকাত হোক, 6 রাকাত হোক, যতটুকু নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ বলেন শুরু থেকে শেষ পর্যন্ত হাদিসে কুদসি সব গুনাহ আপনার মাফ করে দিবে। অতএব আমি বলতে চাই আজকে রাতে কিছু আমল করার দরকার আছে না নাই? 1 নাম্বার আমল করবেন, যাদের মা নাই মার জন্য কাঁদবেন। রাজি আছেন না নাই? খালেদ সাইফুল আইবি ভাই আসতেছে নাকি মাদ্রাসা আসবে না স্টেজে আসবে? মাদ্রাসায় যাইতেছে। আমাদের সেই আকাঙ্ক্ষিত আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর, অত্যন্ত মহব্বতের মানুষ, উনি চলে এসেছেন। আপনাদের কাসিমির কপাল অনেক ভালো, যেই সুপারস্টার গুলা এক মঞ্চে উপস্থিত করছেন এই রোজার মাসে, যেগুলার তেল মাহি আনন্দ যায় না। কথা বল নাকি? 1.5 কেজি করে তেল দেয় আমাকে ওয়াজের গুণে, তারপরও ছাতা ঘুমাই থাই। কথা বল নাকি? আরো জোরে। আইবে ভাই 2টা-3টা করে প্রোগ্রাম রাখে, ফোন দিতে দিতে ফোনের টাকাও শেষ, চার্জও শেষ, এরপরে কয় আসি মতিঝিল। কথা বল না কেন? জিয়াদি ভাই কই আছেন? আসি টাঙ্গাইল। যাব পাবনা, তখন আসি টাঙ্গাইল, রাত বাজে 9টা। কমিটির চুল কাঁচা আছে, পাইকা উপরে নিচে সব পাইকে গেছে, এটা টেনশনে। কথা বল না কেন? আর আজকে দেখেন ওয়াজের আগে আইয়া বই দিছে, আমরা পালাক্রমে একজনের পরে একজন আইতাছি, তাহলে বোঝা গেল কাসিমির কপাল ভালো। জোরে কান মারহাবা। কন্যা কাজ আপনা গোটাও বালা, আপনার গোটা ভালো না? জোরে কান বালা কি খারাপ? তাহলে বালা হইতে হলে আল্লাহ যদি বালা করার নিয়ত করে থাকে, আলেম ওলামার কথা শোনার দরকার আছে না নাই? তাহলে আমার সাথে একটা উত্তর দেন, আজকের রাত্রে অন্তত 4 রাকাত নফল নামাজ কদরের নিয়ত করে পড়ার নিয়ত আছে না নাই? কে কে পড়বেন থেকে আল্লাহকে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন, জোরে কান আমিন। বাজান রে হাতগুলা নামান। এই যে আমি বলছিলাম মাথার দিকে তাকায় দেখেন, 3 জন বক্তা আজকে পাইছেন, 3 জন উমরা করে আইছে। আইবি ভাইও রোজার শুরুতে আইছে, আর আমি আইছি পরশুদিন। আলহামদুলিল্লাহ বলেন না? এই যে মাথার চুল যে দেখতেছেন, কাবা ঘরের বাতাস খেয়ে আইছে 3 দিন আগে। রসুলের রওজার এসির বাতাস খেয়ে আইছি বডিতে। 40 দিন পর্যন্ত হাজির দোয়াগুলো ডাইরেক্ট কবুল হয়। শরীরটা একবারে দুর্বল, এখন উমরা করা যে কষ্ট, হজের চাইতে বেশি কষ্ট। এত পরিমাণ মানুষ, হজের এত মানুষ আমার জীবনে দেখি নাই যতবার আল্লাহ আমার নিছে। এই 14-15 বার যে আল্লাহ মক্কা মদিনা দেখাইছে, এত লোক আমার জীবনে কোনোদিন রোজায় দেখি নাই। এই বছর যেই পরিমাণ মানুষ আমি দেখছি। আপনাকে কপাল ভালো যে 3 জন বক্তা উমরা করে, সদ্য উমরা করে আপনাদের সামনে এসেছে। তাহলে এদের সাথে দোয়া করার দরকার আছে না নাই? জোরে কন। কাবায় যাওয়ার নিয়ত আছে না নাই? আজকে রাত্রে 4 রাকাত নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নামাজ পড়ে কি করবেন? প্রথম সর্বপ্রথম বলবেন মালিক আমারে মাফ করে দেন। আল্লাহ সেই কথাই বলছে হাদিসে কুদসি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। তোর জীবনের যত গুনাহ আছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন। রিজিক লাগবে, চাকরি নাই, আমার কাছে এই রাত্রে আমি দিয়ে দেব। ভাইজান এখন চাকরি অনেকেরই নাই আমি জানি,
অনেক এমন আছে ছেলেদেরকে নিয়ে ভালো একটি ইফতারি করতে পারেন না টাকার অভাবে, এমন লোক আছে না? বড় লোকরা গরিবের টাকা মাইরা তারা ব্যাংক ব্যালেন্স ঠিকই করতেছে, গরিবের মনের কষ্ট কেউ বুঝে না। কিন্তু গরিবের কষ্ট কেউ না বুঝলেও কে বুঝে? এই জোরে বলেন, কে বুঝে? কে? তোমারে জান্নাতে নিয়ে আল্লাহর হাত দিয়া খাওয়াবার জন্যই এই রোজাটা তোমার জন্য নাজিল করছে। দুনিয়ায় সুখ শান্তি না পাওয়া, আখেরাতে পাওয়ার নিয়ত আছে না নাই? আছে? তাহলে শোনেন আমার দিকে। বাজান রে, আল্লাহর এক বান্দা একাধারে সন্তান লই ইফতারি করে বাবা, পানি আর একটা খেজুর দিয়ে ইফতারি করে, সেহরি খায়। ইমাম তানবী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর এই বান্দা ঠেলা গাড়ি চালাইতো, উট চালায়া চালায়া মানুষের বাড়িতে মাল বহন করে যাও উপার্জন করত, তাই দিয়ে ফ্যামিলি চালাইতো। আজকে রোজার মাস গো বাবা, কোন রকম ভাবে খাবার দাবার নাই। স্ত্রী বারবার বলে দিছে আজকে কিন্তু সন্তানদের জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা কইরো। স্বামী মনে মনে ভাবে কাম নাই কাজ নাই, কি দিয়ে সন্তানের মুখ ইফতারি ভালো ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দা মনে মনে ভাবে তাহানা বাহানা করি এতদিন চালাইলাম, আজকে স্ত্রীর কাছে যে কি জবাব দিব। আজকেও তো ভালো কোনো পয়সা নাই, ভালো বাজার করার মতো পয়সা নাই। এই নিয়ত করিয়া বাবা মনে মনে ভাবে দেখি আমার এক বন্ধুর কাছে যাই, দেখি আমার কিছু টাকা ধার দেয় কিনা। বন্ধুর কাছে যে বলে, বন্ধু রে, এই যে এতদিন চলে গেল, ছেলেদের মুখে ভালো খাবারের ব্যবস্থা করতে পারি না, তুমি কি পারবা মানে কয়টা টাকা দিয়ে সাহায্য করতে? ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ পাক দিলে সন্তান নিয়ে বাজার করে বাঁচতে পারতাম। দোস্ত টাকা যা দেখতেছ দেওয়ার মতো নাই। লোকটা মনে মনে কষ্ট পাইয়া বাজান বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে মনে মনে ভাবতাছি আমার বাড়ির সাথেই তো 3 গ্রাম 3 ঘর পাশেই তো একটা ইহুদির বাড়ি, কিন্তু সন্তানগুলার মনের আশা পুরা করার জন্য ইহুদির সামনে দাঁড়ায় বলে, বিশ্ব নবীর মুখে শুনছি ওই বাবা সফল যে এই বাবা তার সন্তানের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে। ঠিক না বেটি? আমি কেমন বাবা, আমি আমার সন্তানের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারি না। 7 দিন হয়ে গেল ইফতারি সেহরি ভালো নাই, কিন্তু দেখি ইহুদি বন্ধুর কাছে চাইয়ে দেখি অগত আর রোজা নাই, অগত অভাব কম। বন্ধু ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি, কিছু টাকা দিলে ধার দিলে কয়েকদিন পরে দিয়ে দিতাম। আমার নবীও তো আমাদের ধর্মে আছে, নবী আমার ইহুদির কাছ থেকে টাকা ধার করছে না? ইহুদি মনে মনে কয়, দোস্ত রোজার মাস, তোমাদের ধর্মে রোজা আছে, আমাদের ধর্মের মধ্যেও রোজা আছে মুহররমে। আমি এতটুকু জানি আমাদের ধর্মের মধ্যে আছে রোজাদারকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়। আমার পকেটে টাকা আছে, নিয়ে যাও সন্তানগুলোর সেহরি খাওয়াও, ইফতারি খাওয়াও। টাকাগুলো নিয়ে যখন বাজারে যায়, যখন বাজার করিয়া বাড়িতে গেছে, বিবি ইফতারি সেহরি করাইয়া সন্তানগুলোর ইফতারি খাওয়াইয়া আরামসে ঘুমাইয়া গেছে। রাতের অন্ধকারে বাজার স্ত্রী আর স্বামী এক জায়গায় ঘুমায় আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আরো জোরে কর। তাকায় দেখে জান্নাতের ভিতরে আর কেউ না, যে ইহুদি বন্ধু তারে গতকালকে টাকার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক তার সঙ্গে তার বন্ধুরে করে দিয়েছে। ঘুম থেকে লাফ দিয়ে উঠে কয়, বিবিরে যেটা জীবনে কল্পনা করি নাই সেটা কেন দেখলাম। দৌড়ে যে ইহুদির বাড়িতে যায় দেখি ইহুদি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মুসলমান বন্ধু জিজ্ঞেস করে, দোস্ত তুমি তো কোনোদিন মুসলমান হওয়ার কথা না, আমি দেখবো এখন কার চোখের মধ্যে এতিম বউয়ের মায়া আছে গো। যে এতিমখানা কর্তৃক আয়োজিত মাহফিল, এতিমখানায় এমনও ছাত্র আছে বাবাই রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি বাবা। যদি আমি গুনাহগার 4 কোটি টাকা নিজের টাকা খরচ করি আল্লাহর একটা ঘর করছি, মসজিদ বানাইছি কেরানীগঞ্জ,
আমার মসজিদটা দেখে আসবেন বাবা। শিল্পপতির দ্বারা আল্লাহ পাক সম্ভব করায় না 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো। আমি গুনাহগার, একটা মসজিদ বানাইছি, নিজে জায়গা কিনে নিজের অর্থায়নে একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছে। বালিশে মাথা দিয়া মাঝে মাঝে ভাবি, ইলিয়াস রে, ভালো একটা পাঞ্জাবি পরার মতো তৌফিক তোর ছিল না। মাদ্রাসায় বোর্ডিং এ খাইতাম বাজার, বড় লোকের ছেলেরা বাসার থেকে বাবা কই মাছ, শিং মাছ, মাগুর মাছ ভেজে নিয়ে আসতো, মা দিত। আমাদের সামনে যখন টেবিল কারি বাটিটা খুঁটিয়া তারা খাবার খাইতো, আমি গুনাহগার ছায়া ছায়া দেখতাম আর নাকে ঘেরান যাইতো। আর মনে মনে ভাবতাম আমার জনম দুঃখিনী মা বাইসা থাকলেও তো আমার এইভাবে মাছ বাইজা দিত। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। বড় লোকের মাছ ভাজা দেখিয়া দূরের থেকে ঘেরান নিতাম আর চোখের পানি ফেলাইয়া বাজান ডাইল দিয়ে ভাত খাইতাম। যখন বালিশটা এখন মাথায় দিয়ে ভাবি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি, 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। ও মালিক, সবই তুমি দিছো। এখানে অনেক লোক বসে আছেন বাবা, 1 কেজি কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আপনার ছিল না। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাই দিছে। আপনার ছেলে মেয়েকে নিয়ে কত আরামে খাবার খান গো বাবা। এমন একদিন আসিল, চাচা কমলা কিন্তু দূরের থেকে চাইয়ে চাইয়ে দেখতেন। কথা কর না কেন? এই স্বাস্থ্য বাইরে ইটালি থাকে, জার্মান থাকে, জাপান থাকে, সৌদি আরব থাকে, চাচা বিদেশি টাকার বাজার করতো, তুমি চাইয়ে চাইয়ে দেখতা। ভালো ইফতার করার মতো তৌফিক ছিল না। আজকে ব্যবসা করে আল্লাহ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে। ওই মালিকের শুকর আদায় করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার কথা আমি বলি। এ বড়লোক ভাইরা, আমার মায়েরা যারা বাসায় বসে শুনছেন না, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, অধিকাংশ গরিবের সন্তান, জীবনেও কোনোদিন কল্পনাও করি নাই গো বাবা আল্লাহ পাক কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করার তৌফিক দিবে। দিয়েছেন কে? সৎ নিয়ত ছিল, সৎ উদ্দেশ্য ছিল, আল্লাহ কবুল করেছেন। আমার এতিমখানা মাদ্রাসায় বাবা 200-র মতো ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। উমরায় যাওয়ার আগে 1 লক্ষ টাকা দিয়ে গেছি ইফতারি করার জন্য ছাত্রদের। 1 লক্ষ টাকা দিয়ে গেছি এতিমখানায়। খাবি আর আমার লাগে দোয়া করবি। আলহামদুলিল্লাহ, তাদের দোয়ার বদৌলতে অনেক সুস্থ আছে। তোমরা খালি হুজুরকে বকা দাও আর পারো আমাকে হাত পা বাইন্দা জেলখানায় ঢুকাই তুইতে। কথা বলেন না কেন? কথা বলো না কেন? আর জেলখানায় ঢুকাইলে তো অলি হইয়া বাইরা, অসুবিধা কি? যারা জেলখানার মধ্যে আছে এরা বইয়া থাকে নাই, দাওয়াত ও তাবলীগের কাম চালাইতেছে। যারা কোরআন শরীফ পারে না হাগো বড় বড় পড়াইতেছে। এই জেল খাইতে 1 বছর খাইতে তারপরে খালেদ সাহেব আইবি বাইরেছে। দেহ যদিও দাড়ি মুছ পাকাই বাইরেছে জেলখানা থেকে, কিন্তু নেক আমল দিয়ে, কলিজাটারে নেক আমল দিয়ে পাকাই বাইরেছে। কথা কও না কেন মুসলমানের? অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলতে চাই, এই রোজার মাসে কিছু করার দরকার আছে না নাই? দরকার আছে। শুধু একটা কথার উত্তর দিবেন, এই রোজার মাসে সব আমলগুলো কবুল হোক। আমি আপনার জন্য দোয়া করবো। আমার জুয়েল ভাই আসছে, এই যে আমার আরেক ভাই আসছে, আমার ডাইন পাশে বসে রয়েছে, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এই যে আরেক কলিজা আইছে আমার, এই মোহাম্মতের ভাইরা, রমজান মাসে আল্লাহ সবাই এই গরমের ভিতরে ওয়াজ শোনার সুযোগ দান করে না। কথা বলেন, সবাইরে দান করে। আমি দেখতেছি যারা বসছে, কেউ আবার ইস্পিস পিস পিস করতেছে গরমের মধ্যে। আল্লাহ তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয়। বক্তা বলে আরেকজন আছে, তোমার কপালে ঠাডা ভরু। এই গরমের ভিতরে এতগুলো বক্তা পাওয়া, কেবল 3 দিন আগে হজ করে আইছি, উমরা করে আইছি। আইবি ভাই 1-1.5 সপ্তাহ আগে উমরা করে আইছে। আরে 40 দিন পর্যন্ত হাদিস চেহারার ভিতরে কাবার বাতাসের ঘিরান আসে। আরো জোরে কও না কেন? এই যে এখনো পর্যন্ত বিশ্বাস করেন, এই যে গামগুলো চুলের থেকে ডলা দিয়ে বাইর হয়, মনে হয় এখনো পর্যন্ত কাবার সামনে বইয়া যে গামাইলে ঘিরান আসতো, সেই ঘিরান আসতেছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এতিমখানা মাদ্রাসা শুনতে পাইলাম অনেক ছেলে আছে,
এখানে কিতাব কিনে পড়ার মতো তৌফিক নাই। অনেক ছেলে আছে বোর্ডিং এ খায়া টাকা দিয়ে খাওয়ার মতো তৌফিক নাই। এখানে 70 থেকে 80টা ছেলে আছে এতিম। এই তাহাজিবুল উম্মা মাদ্রাসা, রাশিদি এতিমখানা মাদ্রাসা শুনে আমার বুকের মধ্যে খালি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এই মিরপুরের মতো জায়গা, আর আমার সবচেয়ে বেশি কলিজার মোহাব্বতের বন্ধু আমার মিতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের এলাকা। আমি উমরায় যাইয়াও হ্যার নামে একটা উমরা করছি, আলহামদুলিল্লাহ বলেন। ইলিয়াস মোল্লার জন্য আমি উমরা করছি মিয়া। তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তারে আমি জীবন দিয়ে অনেক ভালোবাসি। ভালোবাসার পিছনে একটা মাত্র কারণ, সে আমারে মাসে মাসে টাকা দেয় না, সে আমারে চাকরি দেয় তাও না। উমরায় গেছি, সে আমারে ফোন দিছি, মুতে মিতা কই, বলে এখন মক্কায়। আমার ভাই লেগে দোয়া করো, একটু অসুস্থ আছে, আমার শরীরও ভালো না, দোয়া করো। কত এমপি মন্ত্রী পড়ে রয়েছে মিয়া, হুজুর কো গরম ডিম দেয়। কৌশল তো কেন তো দূরের কথা, গরম ডিম পালে ঢুকাই দেয়, কথা কর না কেন? আর এমপি সাহেব সে মক্কায় আমার ফোন দেয়, মিতে আমার লেগে দোয়া করো, কাবা করে দিলাম। আমি বলছি আপনার লেগে উমরা করছি, খুশি হয়ে কয় আমার মাল লেগে দোয়া করো। এ রোজার মাস আমার মা ইফতারি বানায় জানলার কাছে বসে থাকতো, আজকে মাও নাই, ইফতারি নিয়ে কেউ বসে থাকে। তো আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যুবক ভাই, যাদের মা নাই বাবা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই। ঈদের কত জনের জন্য বাজার করছো, মামির জন্য করছো, বোন লেগে করছো, শাড়ি লেগে করছো, খালার লেগে করছো, শাশির লেগে করছো, কত আত্মীয় স্বজনের জন্য করছো, শাশুড়ির লেগে করছো। জনম দুঃখিনী মা আজকে নাই, তার জন্য করতে পারো নাই। পৃথিবীতে যার মা নাই, ওর মতো হতভাগা কেউ নেই। লক্ষ লক্ষ টাকার মার্কেটিং করছি, জাকাতের টাকা, জাকাতের কাপড়, জাকাতের লক্ষ্মী সব কিনা গাড়ি বইয়ে দেশে পাঠাই দিছি গোপালগঞ্জ। আপনার এই দিয়ে গতকালকে বস্তা ভরে ভরে টাকা পাঠাই দিছি, বস্তা ভরে ভরে কাপড় চোপড় পাঠাই দিছি। আব্বার যখন বস্তা ভরে দিছে, কাপড় গুলা ভরে দেই, আব্বা তখন থেকে সবাই বই আবার বাড়িতে বই কাঁদবে। আমি বললাম কাঁদতে গেল, বলে ইলিয়াস রে, একটা মাত্র কারণে কাঁদি। এই গতকালকের কথা বলছি, কসম করে বলি, যখন বস্তা ভরে ভরে কাপড় গুলা দিচ্ছিলাম গাড়িতে উঠাইয়া এলাকার মানুষের দেওয়ার জন্য, বাবাই সবাই বসে কাঁদদের, বলি ইলিয়াস রে, সবার জন্য কাপড় দিলাম, আজকে তোমার মা বাইসে থাকলে তো তারাও দিতে পারতাম। বাজান রে, এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ আর কেউ নাই। গতকালকে বেলা 1:30টার সময় আব্বাও কাঁদে, আমিও কাঁদি। আমি গুনাহগার উমরা করে আসলাম, কত জোরের জন্য কত কিছু নিয়ে আসলাম। আরে আমার জনম দুঃখিনী মা বেঁচে থাকলে তো মার জন্য নিয়ে আসতাম। আমার ভাইরা, মিরপুর 10 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 12 নম্বরের বন্ধুরা, চোখের পানি ফেলাইয়া 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া কও, একটু পরে সবে কদরের রজনী শুরু হয়ে যাবে আসরের পরেই। আমার মতো যাদের মা নাই গো, মা, আল্লাহ যারা মা কয়া কান্দে, বাবা কয়া কাঁদবে, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ তাদের চোখের পানিগুলা বিশ্বনবীর মায়ের সাথে কবুল করে নিবা। আমার দাদা ভাইরা, আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, এই রমজান মাসে যারা মা বাবার জন্য কিছু খরচ করবেন, আল্লাহ কবুল করবে কি করবে না? আপনি যদি এই ছাত্রদেরকে 1 বস্তা চাউলের ব্যবস্থা করে দেন, রমজানের পরে 70 বস্তা দিলে যেই সওয়াব, 1 বস্তা দিলে সেই সওয়াব। মারহাবা বলেন। এই মাসে যদি বাবা 1 সেট কিতাবের দাম দেন মাত্র 10,200 টাকা, একটা তাফসিরের সেট দিবেন, তাফসিরে মারিফুল কোরআনের সেট 30 খণ্ডের একটা সেট দিবেন, নুরুল কোরআন 10,000 টাকা, একটা হাদিসের সেট দিবেন 12,000 টাকা, আপনি পাবেন 70টা সেটের সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমি মাত্র 5টা যুবক ভাই চাবো, 5টা যুবক ভাই, তোমাদের চোখের পানি দেখছি আমি,
আমি মা হারা ইলিয়াসুর রহমান জেহাদি যদি কোটি কোটি টাকা খরচ করতে পারে আল্লাহ রাস্তা, আমি কোটি টাকা আপনার কাছে চাই না। আমি মাত্র আপনার জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য, এই এতিমখানা মাদ্রাসার জন্য, তাহসিবুল উম্মাহ মাদ্রাসার জন্য এই দিনের বেলা 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়াই বলতে পারবেন হুজুর এই মাদ্রাসার এক সেট কিতাবের জন্য 10,200 টাকা আমি আমার মায়ের জন্য এই রমজান মাসের ভিতরে দিয়ে দিব। প্রথম আল্লাহর কোন বান্দা আছেন আমি আপনার জন্য এখনো পর্যন্ত কাবা ঘরের ঘেরান, আপনার যেই জামা পরে আল্লাহর ঘরের তওয়াফ করছি, যেই যে আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ছি, আপনার জন্য আমি দোয়া করবো। এই যে টুপিটা দেখতেছেন, এই পুরা টুপিটাই ওমরার ভিতরে ব্যবহার করছি, পুরা এখনো পর্যন্ত ধুই নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই রুমালটার টুপিটা কিন্তু এখনো ধুই নাই, দেখেন এখনো কাবার তে এসে ধুই নাই। আমি আপনার লেগে খাস করে দোয়া করব। 30 সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, এই মাদ্রাসার জন্য, আমার মায়ের জন্য, বাবার জন্য, আমার যত কষ্টই হোক, একটা সেট কিতাবের দাম 10,200 টাকা আমি দিব। কে আছেন দাঁড়ান তো একজন। প্রথম আল্লাহর কোন বান্দা আছেন 10,200 টাকা দিবেন? দাঁড়ান, কে দিবেন? প্রথম আল্লাহর বান্দা এতিম ছাত্রদের জন্য একটা সেটের দাম 10,200 টাকা। একটা পাগল দাঁড়াবেন, আপনি যাকাতের থেকেও দিতে পারবেন, বলেন কে দিবেন? হুজুর আমার মা দুঃখিনী নাই, আমার বাবা নাই, আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব, বলেন তো কে দিবেন? একটা লোক বলেন। কোন যুবক ভাই আছেন, কোন দাদা ভাই আছেন বলেন? একটা যুবক, একটা বাবাজি বলবেন 10,000 টাকা আমি দিব, বলেন তো কে দিবেন? 10,000। একটা তাফসিরের সেট বলেন কে? একটা সেট, একটা হাদিসের সেট বলেন 10,000 টাকা। আল্লাহ তোমার যেই পাগল দিবে তার বাবা মাকে আপনি মাফ করে দিবেন। বিশ্বনবীকে একবার স্বপ্নে দেখাবেন, এতিমদের মুখে যারা হাসি ফুটাবে আল্লাহ তাদের মুখে আপনি হাসি ফুটাবেন, জোরে করে হবে বলেন না? একটা অথবা দুইটা সেট, আপনার মায়ের নামে এক সেট, বাবার নামে এক সেট, 10,000 অথবা 20,000 টাকা একজনে দিবেন, বলেন কে দিবেন? যাকাতের থেকে আপনি দিতে পারবেন, বলেন একজন। নারায়ে তাকবীর। দাঁড়ান, আপনার জন্য আমি দোয়া করব। প্রথম আল্লাহ তুমি কবুল করো বন্ধুরে, মাফ করিয়া উঠাইও হাসরে। ভাইজানের নাম কি রে? সম্রাট শাহজাহান আমার মুসলমানের একজন সেপাহ সালার ছিলেন, বাদশাহ আলমগীরের বংশধর। অতএব আমার ভাই শাহজাহান এক সেট 10,000 টাকা। নারায়ে তাকবীর। আর মাত্র 4টা লোক লাগবে দাদা ভাই, বলেন 4টা লোক। আর একটা সেট কে দিবেন? মায়ের জন্য, বাবার জন্য, বলেন। আপনি যাকাতের থেকেও দিতে পারবেন এই তিন ছেলেদের, বলেন। আর কে? 10,000। আর একটা লোক বলেন। আর একটা পাগল কে আছেন? আল্লাহর পাগল, তাড়াতাড়ি বলেন। 10,000। আরে ভাই টাকা পয়সা করতে বিলাইতে খাবে, মরার পরে বেউসলমে লেগে থইয়া যাবেন। এই বাড়ি আপনার না, এই গাড়ি আপনার না, এই নারী আপনার না, এই হাত পাওই আপনার না। এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যে কই আমার হাত ভাঙ্গিয়া দিছে বাইরেয়া, আমার চোখ ঘুষাইয়া ফাটাই দিছে, আমার নাক ঘুষাইয়া ফাটাই দিছে অমুক দলের নেতায়, না এটা তোমার একটাও তোমার না, তোমার বিরুদ্ধে সবাই সাক্ষ্য দিবে কিয়ামতের মধ্যে। কথা বল না কেন? আমার সবচেয়ে আপন কি? এই যে 10,000 টাকা দিলে এইটা হলো আমার আপন। কথা কন না কেন? এই 10,000 টাকা আমার আপন, এই হাত পাও আমার আপন না, বলেন। আর একটা লোককে দিবেন 10,000 টাকা, বলেন। আর একটা লোক বলেন, কি আর কেউ নাই? আর একটা লোক পাবো না 10,000 টাকা রমজান মাসে? এই রমজানে আর কেউ নাই? বলেন না, আর একটা লোক 10,000 টাকা কে দিবে? বলেন। হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য আমি যাকাতের থেকে 10,000 টাকা দিব, আপনি আমার লেগে দোয়া করেন আমি যেন মক্কা মদিনায় যেতে পারি, বলেন। আর কেউ আছেন দেওয়ার মতো? অন্তত আর একটা লোক বলেন তো, একটা লোক, একটা লোক বলেন হুজুর আমি 10,000 টাকা দিব, বলেন। কে কে দিবেন? কে দিবে বলেন না? কিও মঞ্চের ভিতরে জুয়েল ভাই আছে, তারপরে আনোয়ার ভাই না, আনোয়ার ভাই কলজাতে এত বড়, এরা বইয়ে থাকতে আমার এত চিল্লানো লাগে রোজা রেখে। হেরা মনে হয় রোজা রয়েছে, আমি রোজা থাই নাই, এত চিল্লাইতেছি এতিমকে পক্ষে, এরা কোনো কথাই কয় না। এরা মনে করে হুজুর কন কি, টাকা দিয়ে বালিশ বানাইছি, হুইব আর আমার বউ আমার দিয়ে দিব খবরে। না, কিচ্ছু যাবে না 3 খান কাপড় ছাড়া। কথা বলেন না কেন? বলেন। আল্লাহ আনোয়ার খুব ভালো মানুষ, আর মন, বাবার জন্য এক সেট 10,000 টাকা। আল্লাহ আনোয়ারে তুমি ভালো রেখো, আল্লাহ আনোয়ারকে দুনিয়ার আনোয়ার বানাই দিয়ে জোরে করে আমিন।
আর সরকার আমিন। আল্লাহ তার বাবা নাই, আমার মা নাই, আল্লাহ আনোয়ার ভাইয়ের বাবাকে তুমি মাফ করে দিও, কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। বলেন আর কে দিবেন? আমি 5টা সেট চাইছিলাম ভাই, 5 জন। সবার কপালে এই দান জুটবে না, সবার কপালে। বলেন আল্লাহ আনোয়ার ভাইয়ের মা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আর মাত্র 3টা লোক লাগবে। বলেন না দাদা ভাই, হুজুর আমি দিব আমার মায়ের জন্য, বাবার জন্য 10,000 টাকা। বলেন আর কে দিবেন? বলেন আর কে দেওয়ার মতো আছে? জুয়েল ভাই কথা কয় না কেন? জুয়েল ভাই চুপচাপ করে বয়ে থাকে, কি হয়েছে? ও মুখ বন্ধ হয়ে গেছে। ও শোনেন, আমার মন বলে আর একজনে দিবেন একটা সেট, বাকিটা আমার জুয়েল ভাই দিয়ে দেবেন। 5টা চাইছিলাম তো, উনি মনে মনে ভাবতেছে পুরো মুখ বন্ধ করে দিবে। তবে অনেকে কিন্তু ভাই লেখায় কিন্তু দেয় না। কিন্তু আমি বলবো যারা আমার সাথে ওয়াদা করবেন এই রোজার মাসের মধ্যে দিয়ে দিবেন, আমি ইলিয়াস রহমান জেহাদি উমরা করে আসি সদ্য, আমি দোয়া করে যাব যদি কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ মাফ করে, যেন আপনার সাথে আমার মাফ করে দেয়। জোরকাটা আমিন। আরে একটা লোক বলবেন হুজুর আমি দিব 10,000 টাকা, কে দিবেন? কোন কার কপাল খুলবে এখন বলেন? আমি বললাম আপনি হজ করতে পারবেন, বলেন কে দিবেন? হজ করার নিয়ত করে 10,000 টাকা ইতিমদের জন্য দিবেন, কে দিবেন বলেন? আর একটা লোক ছাতাওয়ালা ভাই দাঁড়াও তো। গরমের ভিতরে তুমি ছাতা ফুটাইছো, তোমার আল্লাহ কিয়ামতের মাঠে ছাতা ফুটাইতে দিবে না, আল্লাহ রহমতের নিচে ছায়া করে দিবে। আমার ভাইয়ের নামটা জোরে বলো, আমার ভাইটার আমি তুই দেখতি। আল্লাহ তুমি আমার ওই ভাইরে কবুল করো, আমার ভাইকে তুমি কবুল করো। হ্যাঁ নাম বলবে না, এরই তো আসল দান কয়। আল্লাহ আমি 5টা সেট চাইছিলাম, 3টা হয়ে গেছে, বাকি 2টা কি জুয়েল ভাই? নারায়ণ তাকবীর। আমার জুয়েল ভাই 2টা 20,000 টাকা। আল্লাহ আমি চাইছিলাম, এখনো পর্যন্ত চুলের মধ্যে তোমার কাবার ঘেরান আসে আমার মনে হয়। আল্লাহ জুয়েল ভাইয়ের বাবা, উনি আমার খুব মহব্বতের মানুষ। অনেক মাহফিলে সেই সূরা মারিয়ামের তাফসীর টেম্পো স্টানে এখনো পর্যন্ত মানুষের দেখে আর কান্দে। জুয়েলের কান্না এখনো পর্যন্ত রেকর্ড হয়ে আছে ইউটিউবে। জুয়েল একদিন থাকবে না, আমি একদিন থাকবে না, কিন্তু জুয়েলের কান্না, এই টেম্পো স্টানের ওয়াজটা সারা দুনিয়া ভাইরাল হয়েছে। কথা বলেন না কেন? আমার জীবনে যত ওয়াজ ভাইরাল হয়েছে, সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যে ওয়াজে জুয়েলের কান্নাটা ছিল সবচেয়ে বেশি স্মরণীয়। এই কাসিমি সাহেবের কান্নাটা ছিল এই টেম্পো স্টানে স্মরণীয়। বয়স হয়ে গেছে প্রায় 10 বছর হয়ে গেছে ওয়াজের বয়স, কিন্তু এখনো পর্যন্ত ইউটিউবে ভাষায় আর মানুষ কান্দে সূরা মারিয়ামের তাফসীর দেখে। অতএব জুয়েল ভাই তার বাবার জন্য 20,000 টাকা দরকার। মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের বাবাকে মাফ করে দিন, তার মাকে, মেয়ে বেঁচে আছে, আল্লাহ মাকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার তো মা নাই, আল্লাহ তার মাকে ঈমানের সাথে বাঁচাই রাখেন, জোরে বলেন আমিন। মার কাছে যে মাথাটা নত করে দিয়ে যেন মার কাছ থেকে জান্নাত কামাই করতে পারে, মাকে নিয়ে উমরা যেতে পারে, জোরে বলেন আমিন। আল্লাহ মাকে নিয়ে বারবার উমরা করার তৌফিক দান করে দিন। আল্লাহ তার 2 ভাই হজে যাবে, উমরায় যাবে। আল্লাহ খাস করে তার ভাইরা শ্বশুর এখন উমরায় আছে, আল্লাহ তাকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। উমরা অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। আমি হজের মধ্যে এত কষ্ট পাই না, এবার উমরায় যেই কষ্ট করছি, চেহারাটা কালো হয়ে গেছে রোদ্রে, আপনারা দেখতেছেন। অতএব আল্লাহ শুকর, আমি 5টা চাইছি, পাইছি। আমি আপনাদের কাছে মাত্র বাবা, আমি শুনলাম 70 বস্তা চাউল লাগে। 70 বস্তা চাউল তো আপনারা দিবেন না? আপনার জনম দুঃখিনী মায়ের জন্য এমন কোন দাদা ভাই আছেন কি? আমার মা রমজান মাসে 1,000 টাকার চাউলও খাওয়াইতে পারে নাই, ডাক্তার ওষুধ দিতে পারে নাই, মা থাকতে 5,000 টাকার ওষুধ থাকতো প্রতি মাসে। হুজুর আমার মায়ের জন্য আমি মাত্র 1 বস্তা চাউল দেব। বলেন তো কে দিবেন? 1 বস্তা চাউলের দাম 2,000 টাকা, অথবা 2 বস্তা চাউল 5,000 টাকা। বলেন তার কে কে আছেন? বলেন তো হুজুর আমি 1 বস্তা চাউল আমার মায়ের জন্য দিয়ে দিব। বলেন তো কে কে আছেন? অন্তত 10টা বস্তা চাউল। দাঁড়ান একজন, আল্লাহ তুমি কবুল করো। 2 জন দাঁড়ান না ভাই, দাদা ভাই আপনাকে হাতে পাও ধরছি, আল্লাহ দেখুক। দাঁড়ান দাঁড়ান তাড়াতাড়ি। কয়জন? তুমি 1 বস্তা কেমন হয় মেয়া, তুমি খুব ভালো মানুষ। বাবলুর রহমান ভাই নগদ 5,000 টাকা নারাই তবে। আল্লাহ তুমি আমার বাবলুর রহমান ভাইরে কবুল করে নিও, আমার ভাইয়ের বাবা মাকে মাফ করে দিও। ভাই দিবেন আমার কাছে 5,000 টাকা দেওয়ার মতো আছেন কেউ? ভাই আসেন তো। হুজুর আমি 2 বস্তা চাউলের দাম আমার মায়ের জন্য 5,000 টাকা, অথবা 1 বস্তা চাউলের দাম 2,000 টাকা, 3,000 টাকা। হুজুর আমি 1,000 টাকা 30 জন লোক। আল্লাহ মুসা ভাই 1 বস্তা চাউল জোরকার মারহাবা। বলেন না ভাই আর কে দিবেন 1 বস্তা চাউলের দাম? দাঁড়ান না, কত? 1 বস্তা নারাই থাকবে। আল্লাহ নাম কি আপনার? সৈয়দ আলী ভাই। আল্লাহ হাফেজ হয়েছে, আল্লাহ দেন না তার সন্তানকে হক্কানি আলেম বানায়,
হাফেজের বাবা আমাকে তুমি কষ্ট দিও না আল্লাহ। বলেন তার কে দিবেন বাবা? বলেন বলেন আর দেওয়ার মতো কে আছেন? এক বস্তা চাউল, বেশি চাই না, এক বস্তা চাউল। বলেন আর কে? আর কে দিবেন এক বস্তা চাউল? আর কে দিবেন বলেন না ভাই? আর কে দিবেন? আব্দুল মতিন স্যান্ডেলের ব্যবসায়ী, তুমি এক বস্তা দিলে কেমনে হয়? ওই তো টুপির ব্যবসায়ী, স্যান্ডেলের ব্যবসায়ী, ও কি কয়? তুই 2 বস্তা দে। কি নাম? সবুজ। সবুজ ভাই 1 বস্তা চাউলের দাম নগদ। নারায়ণ তাকবীর। আল্লাহ তুমি আমার সবুজ ভাইকে কবুল করো। ভাই আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আসলে জিহ্বাটা শুকায় আসতেছে, পানিতে জিহ্বা শুকায় আসতেছে। জমা পড়ে আইছি হয়নি প্রায় 1.5 ঘন্টা। হুমায়ুন কবির ভাই আদর্শনগর 1 ব্যাগ, যেরকম মারহাবা। সজল ভাই 1 ব্যাগ, নারায়ণ তাকবীর। রুহুল আমিন আদর্শনগর 1 ব্যাগ। মাসুদ ভাই 1 ব্যাগ। ছোট ভাই মারা গেছে, আর আরেক ভাই অসুস্থ। আল্লাহ আরেক ভাই অসুস্থ, আল্লাহ দেন না, মাফ করে আল্লাহ। আপনি তো সবই পারেন আল্লাহ। আল্লাহ খাস করে আমার মাসুদ ভাই ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে, তার মা বাবাকে আপনি জান্নাতে ফ্যানের ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের বাতাসের ব্যবস্থা করে দিন। বাবা বলেন তো, নগদ আপনাদের সামনে এই যে মুসা ভাইদের নগদ দিয়ে দিছে, আপনাদের কাছে আমি 30টা লোক চাবো। আপনার সন্তান 30 পারা কোরআনের হাফেজ হবে। আমি বললাম সন্তানকে হাফেজ বানাবার নিয়ত করে মাথার গাম পায়ে ফেলাইয়া মাদ্রাসায় পড়ান। দেন তো 1000 টাকা। কে দিবেন? 30 জন মানুষ আসেন তো, 1000 টাকা আইন। 1000 মরহুম ইসাক সাহেবের স্মরণে জামাই একটা ফ্যান দিবে। মরহুম ইসাক সাহেবের স্মরণে নারায়ণ তাকবীর। আসেন নগদ 1000, 2000, 5000 কে দিবেন? আল্লাহ তোমার এক বান্দা 1 বস্তা চাউল লেখাইছিল 2000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিয়ে আসেন না ভাই। 1000 টাকা চাইছি রমজানে, 1000 70,000 আইন না। এই সুযোগ আর আপনার জীবনে পাবেন না, আর কেউ নাই। 1000 টাকা দেওয়ার মতো আসেন তো। আল্লাহর কোন পাগল আছেন 1000 টাকা? আল্লাহ তোমার যেই বান্দা 1000 টাকা দিবে আল্লাহ তার কোটি কোটি টাকার মালিক বানাই দেয়। লোকটা অনেক কাঁদছে মাহফিলে বসে। 1000 টাকা ভাই, আপনার সন্তান হাফেজ হবে 30 পারার। আমি বললাম দেন। আল্লাহ আল্লাহ ছেলেটা বলতেছে আমার আব্বা আম্মা নাই, 2টা মেয়ে, আর চোখের পানি তুমি কবুল করে নাও। এতিমের জন্য 1000 টাকা নগদ আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। মালিক তোমার কাছে নাই এমন কোন জিনিস নাই, মালিক তুমি তো সবে পারো আল্লাহ। একটু পদেই কদরের হুকুম শুরু হয়ে যাবে, 23 রাত্রে শুরু হয়ে যাবে। আল্লাহ যারা দিচ্ছে তাদেরকে আপনি মাফ করে দেন। বলেন আর কে দিবেন? 1000 টাকা নগদ অথবা বাকি। হ্যাঁ বলেন না। কোন দোকানদার ভাই, কোন মা আছেন নাকি? মা আপনার মা দোকানে আজকে পাইছে নাই, মা আপনার শাশুড়ি নাই, আপনার স্বামী নাই, কোন মা বাসার থেকে আসেন? 1 বস্তা চাউল অথবা 1000 টাকা অথবা 500 টাকা দিবেন। দেন তো, দেন। কে দিবেন? কত দেন না ভাই? 1000 টাকা, 1000 টাকা। কি 1000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? 500 টাকা কে দিবেন? দেন আসেন। আপনার সন্তান হাফেজ হবে। আমি বললাম আপনার সন্তান আলেম হবে। 1000 টাকা আসেন। 1000 অথবা 500 টাকা। এই রুমালটা নামাও তো। আব্দুর রহিম ভাই 2000 টাকা নগদ দিয়ে দিস। আল্লাহ কবুল করো। আল্লাহ আব্দুর রহিম ভাইয়ের বাবা মাকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ তার সন্তানটাকে কোরআন হাফেজ আলেম বানায় দিও। 500 টাকা, 1000 টাকা যারা দান করতেছে তুমি তাদের চিনুকো মালিক। আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমার নুরু ভাই 1 বস্তা চাউল আল্লাহ কবুল করে নাও। বলেন আর কে দিবেন? মালিক সমিতির সভাপতি বাচ্চু ব্যাপারী 2000 টাকা। নারায়ণ তাকবীর। নুরু ভাই নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ একটা ছেলে আব্বা আম্মার নামে 400 টাকা, গরিব মানুষ। নুরু ভাই নগদ 2000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহর নাম কয় নাই তোমার এক বান্দা 1000 টাকা নগদ। আল্লাহ মিজান ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার এক পাগল, তোমার এই গুনাহগারের হাতে যেই হাত দিয়ে 3 দিন আগে কাবাঘরটা ধরে কাঁদছি, মুলতাজামে কপাল ঠেকায়া কাঁদছি, কাবার ঘরের চৌকাঠটা যতটুকু পারছি ধরিয়া কাঁদছি। আল্লাহ 500 টাকা নগদ দিল আমার বাইরে কাবাঘরটা দেখায়। আর কে? নূর হোসেন নগদ 1000 টাকা আল্লাহ কবুল করে না ভাই। দেন না ভাই। ও দাদা ভাই দেন। 500 টাকাও পারবেন না আপনি? 500 টাকা দেওয়ার মতো নাই। 500 টাকায় আপনি 70 গুণ দিয়ে দেখেন কি পাবেন, যেটা আগামী সপ্তাহ পরে আর পাবেন না। এই শুক্রবার আপনাদের কপাল ভালো। আর কে দিবেন বলেন? এই আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। 100 টাকা কে দিবেন? আসেন। হজ করার নিয়ত আছে? হজ করার নিয়ত করে 100 টাকা যে যত জোরে আগে আসবেন
আল্লাহ তাকে তত তাড়াতাড়ি মক্কা মদিনায় নেবে। আসেন তো, কে দিবেন? হজের নিয়ত করে খুব দ্রুত আসবেন। এই হাত দিয়ে কাবা ঘর ধরছে, আহেন। কে দিছেন কে দেন নাই নিয়ত করে আসেন তো। হুজুর আমি হজে যাবো, যে তাড়াতাড়ি আসবেন আল্লাহ তাড়াতাড়ি হজ করার তৌফিক দিবেন। আসেন 100 আয় কবর ভাই, এই কপালওয়ালা ভাই, আয় যুবক রিক্সাওয়ালা ভাই, ওই ঠেলা গাড়ি চালাওয়ালা ভাই, হজ করার নিয়ত কার আছে? আসেন 100 টাকা, খুব দ্রুত যে আসবেন আল্লাহ তাকে হজ করার তৌফিক দেবে। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা আল্লাহ কবুল। আসেন 100 200 500 কে দিবেন আমার হাতে? খুব দ্রুত দৌড়ে আসেন। আল্লাহ ছোট্ট একটা বাচ্চার হাত দিয়ে 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার এক বান্দা হজ করার নিয়ত করে 500 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দা 100 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার বান্দা 100, আল্লাহ তোমার বান্দা 100, আল্লাহ তোমার বান্দা 100, আল্লাহ কবুল করো। দেখো কেমনে আসতেছে আল্লাহ দেখো মৌমাছির মতো আসতেছে। আল্লাহ একবার মক্কা মদিনা দেখাই দাও আল্লাহ। 100 টাকা, গরিব মানুষ 1000 টাকা দেওয়ার তৌফিক নাই, 100 টাকা দিল। মনে পড়ে আশা মক্কা মদিনায় যাবে, মক্কার পাগল হয়ে 100 টাকা দিয়ে গেল। আল্লাহ কবুল করো। আল্লাহ একবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করো। আল্লাহ কেমনে নিবা আমি জানি না, এদেরকে তুমি না নিয়ে কিন্তু ছাড়বা না গো মালিক। আল্লাহ গরিব মানুষ, আহারে চেহারাই দেখা যায় গরিব। আল্লাহ যাদের চেহারার মধ্যে নবীর সাহাবীরাও তো গরিব ছিল। আল্লাহ একদিন খাইতো, 2 দিন খাইতে পারতো না, ছোট একটা বাচ্চার হাত দিয়ে 1000 টাকা এরাই থাকবে। আল্লাহ আলামিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করিয়ে নাও। আল্লাহ তোমার বান্দারা মক্কায় যাওয়ার লোভ আছে, 100 টাকা যারা দিচ্ছে তাদের কবুল করিয়ে নাও। আল্লাহ দ্বীপ প্রহরে রৌদ্রের ভিতরে তোমার পাগলগুলি যারা দিচ্ছে কবুল করিয়ে নাও। আল্লাহ দেখো কেমনে বৃষ্টির মতো টাকাগুলো পড়তেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ একটা বার যাওয়ার তৌফিক দান করে দাও। এই রোজা মুখে দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ মেহেরবানি করে। আল্লাহ তোমার ছোট্ট একটা বান্দি 500 টাকা আল্লাহ কবুল করো। ছোট্ট একটা মেয়ে 500 টাকা তার মা বাবা হয়তো পাঠাই দিছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার ভাইদের জানে মালে বরকত দিও, জানে মালে বরকত দিও। তাই নাকি? আল্লাহ কবুল করো মেহেরবানি করে। ভাই আর কে দিবেন বলেন না? মায়ের জন্য, বাবার জন্য একটা 1000 টাকা, 1000 টাকা, 100 টাকা, 10টা 20টা টাকা ওই ব্যাগের মধ্যে দিয়ে দেন। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দেন। মালিক আপনার কাছে নাই এমন কোন জিনিস নাই মালিক। যারা তোমার এতিমখানায় দিল আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দিও। এদের সন্তানগুলোকে কবুল করে নিও। যেরকম আমিন। এই হাতটা উঁচা করেন তো, হাতটা উঁচা করেন। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আমি যদি হাত কই, এই হাতগুলো আপনি ডাইনে বামে ঘুরাবেন না। আপনার পকেটে 12 টাকা রাখা ইলিয়াস রহমান জিহাদিরে কে কে ভালোবাসেন? পকেটে যা আছে 12 টাকাটা রাখা দিয়ে দিবেন এতিমখানায়। দেন তো দেখি, পকেটে হাত দেন তো। আমি বলে গেলাম 3 দিন আগে যদি আল্লাহ আমাকে উমরার থেকে আনে, আপনি উমরায় যাবেন, আমি ওয়াদা করে গেলাম। বলেন পকেটে যা আছে দেখো, আল্লাহ বান্দা যা আসলে সব দিয়ে দিছে। দেন, কে দিবেন? পকেটে যা আছে দিয়ে দিবেন। দেখি না মুজাহাদা একটু দেখি, মক্কা মদিনা যাওয়ার নিয়ত কার কার আছে? আমি মনের থেকেই দেখো। আল্লাহ পকেটে আসলে 500 টাকা, ছোট একটা বাচ্চা লয়ে আইছে। আল্লাহ দেখো পকেটে যা আসলে 500 টাকা লয়ে আইছে। দেখো আল্লাহ 500 টাকা লয়ে আইছে। দেখো পকেটে 10টা টাকা ছিল, একটা বাচ্চা তাও দিয়ে দিছে। দেও না তাদের বাবা মাকে মাফ কইরা, আল্লাহ দেও না সকলকে মাফ কইরা। আল্লাহ দেখো পকেটে যা আছে সব ব্যাগের মধ্যে দিয়ে দিছে। আল্লাহ তোমার কাছে ওয়াদা দিছি, আল্লাহ আমার বাইরে একবার হজ করাইও। আল্লাহ তোমার বান্দার বাবা মারা গেছে, 500 টাকা নগদ দিছে, আল্লাহ কবুল করো। জানে মালে বরকত দাও। আল্লাহ পকেটে যা আছে সব দিয়ে দিছে, আল্লাহ কবুল করো। দেন, পকেটে যা আছে ব্যাগের মধ্যে দিয়ে দেন, যা আছে। আল্লাহ তুমি না পারো সব, তোমার বান্দাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাই দিও। তোমার বান্দাদের জানে মালে বরকত দিও। আল্লাহ শাহিনের মা শাহিদা বেগম তোমার বান্দি, আমার মা, 1000 টাকা দরকার। মারহাবা বলেন, আর কে দিবেন? মা আমি ইলিয়াস রহমান জিহাদি। প্রতি জুমায় আপনি শুনবেন আজকে একটা গল্প। এক মা রৌদ্রের ভিতরে দাঁড়াই রয়েছে, আমার মসজিদে 2000 টাকা দিবে আজকে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন আমার রুমের মধ্যে আমার মসজিদে বাইতে সুজুদে জুটপট্টি, এক মা 1 ঘন্টা দাঁড়াই রয়েছে, আমার মসজিদে 2000 টাকা দিবে। ইলিয়াস রহমান জিহাদি মসজিদ করছে, তার মায়ের জন্য দিবে। আমি তখন ভাবছি, আরে আল্লাহ বান্দা 500 টাকা আল্লাহ কবুল করেন। তখন আমি ভাবছি আমার মায়ের আমার মসজিদটাকে কত ভালোবাসে। এই এক মা শাহিদা বেগম 1000 টাকা দিছে, কত কষ্টের টাকা আমার মায়ের। আল্লাহ আমার মাকে যারা এতিমখানায় দিছে, আল্লাহ আমার মাকে কবুল করেন। আমার এই মাকে আপনি মা ফাতেমার সাথে হাসর করে দিয়েন। ভাইজান বেঁচে থাকলে আবার দেখা হবে। রমজান মাস, দীর্ঘ সময় কথা বললাম, গলাটা শুকায় গেছে, জিহ্বায় পানি নাই, জিহ্বায় টোটাল পানি নাই। অতএব আপনাদের কাছে দোয়া চাই, যতদিন বেঁচে থাকি ইমান আমলের সাথে থাকি, যতদিন বেঁচে থাকি
যেন আল্লাহর কাছে তওবা তিল্লা করে যেতে পারি। অতএব আমার ভাই আইবি সাহেব আসবেন, 2টা ছেলে পাগড়ি পাবে, পাগড়ি দিবে এই মাদ্রাসা থেকে, এটা আপনাদের ফসল। এই যে টাকাগুলো দিলেন, হুজুরকে চুরি করে নিয়ে বাড়িতে বিল্ডিংই করে না এতিমখানায় খরচ করে ছেলেদেরকে হাফেজ বানায়, তা দেখবেন না প্রমাণ। 2টা ছেলে জান্নাতের পাগড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাতের পাগড়ি, জান্নাতের পাগড়ি তাদের মাথায় উঠাই দেওয়া হবে। আপনি চাইছে দেখবেন আর আমিন আমিন বলবেন, যেন আপনার ছেলেও একদিন এরকম পাগড়ি নিতে পারে। যেরকম আমিন। কি আপনার ছেলে পাগড়ি পাকে এটা চান না? এখন পাগড়ি দেওয়া হবে, আপনার চাইছে দেখবেন জান্নাতের সেই রাসূলের পাগড়িটা আপনার চাইছে দেখবেন আর দোয়া করবেন আর মনে মনে আমিন বলবেন। এবং আইবি ভাইকে নিয়ে আসো তাড়াতাড়ি, এই খালেদ সাইফুল আইবি ভাইকে নিয়ে আসেন, অতি তাড়াতাড়ি আমার ভাইকে নিয়ে আসেন, এখানে জায়গা করে দেন, এই ফ্যানের সোজা জায়গা করে দেন, আমার ভাইকে আসতে দেন। আইবি ভাইকে নিয়ে আসা হোক, আমার ভাইকে সাথে নিয়েই পাগড়িটা বেচাই দেই। আপনারা তাহজিবুল উম্মাহ মাদ্রাসার এই রাশিদিয়া মাদ্রাসার এতিমখানার উদ্যোগে যে মাহফিল আপনারা দেখে যান, এতিমখানার মিশন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখে। এই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, দান দিয়া, কিতাব দিয়া, যে যেমনে করে যেখান থেকে দান করছে আল্লাহ তাদেরকে কবুল করেন। মোতালিব সরকারের বিবি 2100 টাকা, নারায়ণ তাকবীর। আল্লাহ তাআলা বোঝা গেল আমার মায়েরা বাসার থেকে টাকা পাঠায়। মা, মোতালিব সরকারের বিবি যদি 2100 টাকা পাঠাইতে পারে, মা 1 বছর চাউলের দাম, আপনি পারেন না মা? আপনি পাঠাই দেন না, পাগড়িটা পেছাবার আগে আপনার সন্তান, আপনার নাতি, আপনার পোতা আলেম হোক, এই নিয়ত করে দেখি না আমার কোন মা 1500 টাকা পাঠাই দেয়। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখে। আল্লাহ আমার আইবি ভাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ যারা কারা নির্যাতিত আমার উলামা ইকরাম কারাবন্দী আছে তাদেরকে আল্লাহ কবুল। ভাই মাঝখান দিয়ে আসতে দাও বাইরে, এই জায়গা করে দেন, মেহরবানি করে জায়গা করে দেন। সবাই বসে পড়বেন, ভাই যতটুকু জায়গা অতিক্রম করে চলে আসবে ওই জায়গায় বসে পড়বেন। মেহরবানি করে মোসাফানিকে ভিড় করবেন না, মোসাফা করে ভিড় করবেন না, আসতে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জানেমাল রাশেদ রেডি, মেহরবানি করে আল্লাহ কবুল করেন, জানেমাল বরকত দান করেন, আইবি ভাইয়ের সেহাতে তৈয়বা দান করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা পোস্টার ছাপার পরে